जय श्री रामचंद्र भगवान की। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय সীতাপতায় নমঃ। আমরা ক্রমান্বয়ে ধারাবাহিক রূপে রামকথা আস্বাদন করে চলেছি। তো এখনো রাম জন্মে আমরা প্রবেশ করতে পারিনি, কারণ রামায়ণ তার এত বিশালতা, তার পরিমাপটা এত গভীরতা যে আমরা এই রামায়ণ বস্তু আস্বাদন করতে গেলে তার পূর্ব পরিচয়টা দরকার। কারণ আগে আমি যে শব্দটা ব্যবহার করেছি রাম রসায়ন, এই রাম রসায়ন অর্থাৎ আমাদের দেহ মন প্রাণ এই রাম নামে অভিসিঞ্চিত হয়ে যায়। সব কিছু কর্ণমন তৃপ্তি করে যার এক বিন্দু। জানতে হবে বশিষ্ঠ চরিত্র, বিশ্বামিত্র চরিত্র, ঋষ্যশৃঙ্গ ঋষি, বিভাণ্ডক ঋষির পুত্র। জানতে হবে অঙ্গপাত, সেই অঙ্গদেশের লোমপাদের কথা, যেখানে দশরথের কন্যা ছিল শান্তা। জানতে হবে রাবণ চরিত্র, জনক চরিত্র, রামের জন্ম, সীতার জন্ম, এগুলো অনেক পরে। আগে আমাদের পরিচিতি লাভ করলে সুবিধা যে আমরা সেটা অবগাহন করতে আরো আমাদের সহজবোধ্য হয়ে যাবে। তো দেখুন, আমরা গতকাল পর্যন্ত সূর্যবংশের যে ইক্ষ্বাকু বংশের ভিতরে একটা সাধু সজ্জন ব্যক্তি রাজা হরিশ্চন্দ্র, তার কাহিনী আস্বাদন করেছি। অন্ধমুনি কেন অন্ধ হয়েছিলেন, আর আজকে সিন্ধুর পূর্বের জন্মটা আমরা দেখব। সিন্ধু পূর্বজন্মে সিন্ধু কেন বান দ্বারা হত হলেন এবং অতি অকালে তার মৃত্যু হলো সিন্ধুর। আসুন আমরা রামায়ণে প্রবেশ করি। তো দশরথ রাজা, দশরথ যে সৌদাসের পুত্র রঘুবীর, যার থেকে রঘু বংশ, ধীরে ধীরে অজ রাজা, প্রতাপশালী রাজা অজ এবং তার সহধর্মিণী রানী ইন্দুমতি, সেই গর্ভে দশরথ। কিন্তু ললাটের লিখন না যায় খণ্ডন। দশরথ রাজার 1 বছর বয়সে পিতৃবিয়োগ হয়ে গেল। অর্থাৎ অজ রাজা তিনি দশরথের জন্মের 1 বছর পরেই ইহকাল ত্যাগ করে অমৃত লোকে পাড়ি দিয়েছিলেন। তাহলে এই ছোট্ট নাবালক, একটা নবজাতক শিশু, তার গতি কি হবে? কেন? রাজগুরু তো আছে, কুলপুরোহিত বশিষ্ঠ তাকে লালন করলেন। 5 বছরে তাকে সিংহাসনে বসালেন। গোটা সাম্রাজ্যের সিংহাসনে যদিচর নেপথ্যে তিনি আছেন, শ্রী গুরুদেব। কিন্তু তখনকার দিনে এরকম হতো, ইতিহাস যেমন বাবর, তার অভিভাবক ছিল হিমু, আমরা ইতিহাসে পাই। সে ছোট্ট বালককে সিংহাসনে বসিয়ে রাখত, কিন্তু পরিচালনা করতেন বিশেষ ব্যক্তিত্ব, নেপথ্যে থাকতেন তিনি, আড়ালে থাকতেন। তো আজকে 5 বছর বয়সে সিংহাসন আরোহণ করলেন দশরথ রাজা। দশরথ তো ধীরে ধীরে বড় হচ্ছেন। 15 বছর বয়সে, এখন রাজকুমার তো, তাকে তো সব কলাবিদ্যা আয়ত্ত করতে হয়। সে যে ঈশ্বরতুল্য, রাজা ঈশ্বরতুল্য, রাজা সর্বশক্তিমান, রাজা সার্বভৌম। একটা রাজার কি সংজ্ঞা হতে পারে? সুতরাং তাকে সেই পদে অধিষ্ঠিত হলে সেই যোগ্যতা, সেই অধিকার, সেই পাওয়ার, এগুলো তো অর্জন করতে হবে। তো কলাবিদ্যা শিক্ষা লাভ করলেন। কিন্তু একটি কথা বলি, 15 বছর বয়সে মহর্ষি ভৃগু তাকে যে বিদ্যাটা দান করেছিলেন,
শব্দভেদীবাণের লক্ষ্যবস্তুতে হানা দেবে, সে যত দূরে থাক সেখানে পৌঁছে যাবে, কিন্তু কোনো শব্দ সেখানে নিঃশব্দ হয়ে যাবে, থাকবে না। অথচ বাণ সেখানে তার লক্ষ্যবস্তুকে তার কার্যসিদ্ধি করে চলে আসবে। এগুলো দৈব অস্ত্র, এগুলো সাধারণ নয়। তো মহর্ষি ভৃগুপতি তাকে শব্দভেদী বাণ শিক্ষা দিলেন। তাহলে 1 বছরে পিতৃবিয়োগ, 5 বছরের সিংহাসন তার রাজমুকুট ধারণ, 15 বছর বয়সে শব্দভেদী বাণ তার কলা বিদ্যাগুলো করায়ত্ত, তার তার যে গুরুর কাছে অধীত বিদ্যা। রাম ধীরে ধীরে অভিজ্ঞতা, দশরথ রাজা ধীরে ধীরে অভিজ্ঞতা হয়ে উঠছেন। পূর্ণ যখন 30 বছর, তখন কিন্তু দশরথ রাজা কোশল রাজকন্যাকে বিবাহ করলেন। কোশল রাজকন্যা, সেখানে তুরি, কত বাদ্য বাজনা, কি আনন্দ! একটা রাজকুমার অজয়ের পুত্র দশরথ, তার বিবাহ হচ্ছে কিনা অযোধ্যা নগরীতে। তুরি, ভিড়ি, ঝাঁঝরি, পাখোয়া, শৃঙ্গা, জয়ঢোল, শঙ্খ, ঘণ্টা, তরঙ্গ, সানাই। তখনকার দিনে স্বয়ম্বর সভা হতো। বরমাল্য কাকে দান করবে, আগে পাত্রী দেখে যে যোগ্য কিনা, সে যোগ্য কিনা। দেখুন, যোগ্যতমের স্থান চিরকাল অগ্রে, তাই না? কারণ আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়, যে যোগ্যতম সে টিকে থাকবে। যোগ্যতমের জন্যই পৃথিবী। আপনি যদি যোগ্যতম হন, তাহলে আপনি হ্যাঁ পক্ষে, আপনি পজিটিভ, আপনার এগিয়ে চলার পথ সহজ হবে। তখনকার দিনে তো আমরা দেখেছি যে সমস্ত রাজরাজাদের স্বয়ম্বর সভা হতো। অর্থাৎ বিবাহ 8 প্রকার। এই যে সামাজিক বিবাহ হয়, গান্ধর্ব মতে বিবাহ হয়, তখনকার দিনে পাণিগ্রহণ হতো, তাই না? প্রজাপতি নির্বন্ধ, এই যে বিবাহকে আমরা বলি যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এই যে তো দুটি মনের মিলিত সমীকরণ। আমি যাকে স্বামী রূপে গ্রহণ করব, তিনি আমার যোগ্য কিনা। স্বয়ম্বর সভা, কত রাজকুমার। তো কোশল রাজ তার কন্যাকে দশরথের এই স্বয়ম্বর সভায় গলায় মাল্য দান করলেন। রাজ প্রয়োজনে রাজাকে বহু বিবাহ করতে হয়, অনেক রানী ছিল তার, কিন্তু মুখ্য 3 রানী। তারপরে গিরিরাজ নগরে সেই কেকয় রাজ তার কন্যা কৈকেয়ীকে বিয়ে করলেন। সেই গিরিরাজ নগরে কেকয় রাজা সঙ্গে যখন কৈকেয়ীকে সঙ্গে দিলেন, সঙ্গে একটা দাসী দিলেন, কুজি, পিঠটা কুজো, তার নাম মন্থরা দাসী। তাহলে গিরিরাজ নগরের কেকয় রাজ দশরথকে তার কন্যা দান করলেন। কৈকেয়ী কেকয়ের পুত্রী অর্থাৎ কন্যা সঙ্গে ওই দাসীটাকে, ওই কুজি মন্থরাটাকে দিলেন। ভালো। তো তারপরে তিনি বিবাহ করলেন সিংহল দেশে। সিংহল দেশে দশরথ রাজা এখানে সিংহলের রাজকন্যা সুমিত্রাকে বিবাহ করেন। অতি রূপসী, অতি সুন্দরী ছিলেন ইনি, সুমিত্রা। আরে আমরা জানি পরবর্তীকালে সুমিত্রার 2টি যমজ সন্তান হয়, এরাই হলো এই লক্ষণ আর শত্রুঘ্ন, তাই না? সুমিত্রা নন্দন, এরা 2 ভাই, যমজ পুত্র। তো আমরা আস্বাদন করবো, এখনো রাম জন্ম হয়নি, লক্ষণ এবং শত্রুঘ্ন তো অনেক পরে। তাহলে দশরথ রাজার এই যে ইতিবৃত্তি পর্যন্ত আমরা রাখলাম, অনেক রানী ছিল। কেউ বলছে 300-র উপরে তার রানী ছিল, কীর্তিবাস আরো বলছেন। তো সেখানে মূল মহিষী ছিলেন এই 3 জন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এ পর্যন্ত হঠাৎ দশরথ রাজা এত প্রতাপশালী, আগেই বলেছি কাশীর দশাশ্বমেধ ঘাটে
ঠিক মণিকর্ণিকা ঘাটের পাশে দশাশ্বমেধ ঘাট, এপাশে তুলসী দেবীর গোস্বামীর ঘাট, রাজা হরিশ্চন্দ্রের ঘাট। তাহলে মণিকর্ণিকার ঘাট আর দশাশ্বমেধ ঘাট এক জায়গায়। মণিকর্ণিকার ঘাট কাশীতে, অর্থাৎ পার্বতীর নাকের নোলকটা ওখানে পড়ে যায়, আর মেয়েদের নাকের নোলক হারানোটা অশুভ, খুব কাঁদে, কারণ ওটা তার প্রিয়তমারই দেওয়া। শিব বলে, কেঁদো না পার্বতী। সেই জলের তলা থেকে সেই নাকের নোলকটা তুলে খুঁজে নিয়ে পার্বতীর হাতে দিলেন। কি আনন্দ পার্বতীর সেই নোলকটা। তাই ওই জায়গাটার নাম মণিকর্ণিকার ঘাট, পাশেই দশাশ্বমেধ ঘাট। 10 বার রাজা দশরথ ওখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। কত প্রতাপশালী রাজা হলে তবে না সেই অশ্বমেধ যজ্ঞ করা যায়। তো দশরথ রাজা খুব স্বাধীন নরপতি, তার রাজ্যে সবাই সুখী। তিনি তার দোর্দণ্ড প্রতাপে ইন্দ্র পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। একদিন স্বর্গে সম্বর অসুর আক্রমণ করলেন। সম্বর, অসুরটার নাম সম্বর আসুর, তোলপাড় করে দিচ্ছে স্বর্গ। সেই উদ্যানের ভিতরে যে পারিজাত বৃক্ষ, নন্দন কানন, সব উথালি পাতালি করে দিচ্ছে, দেবতাদের তাড়িয়ে দিচ্ছে। তারা ঘর ছাড়া হয়ে পথে ভিখারির মতো ঘুরছে। সম্বরাসুর সবাইকে নিহত করছেন। তখন দেবতারা শরণাপন্ন হলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। হে হিরণ্যগর্ভ, আমরা কি করব? এই সম্বরাসুর জ্বালিয়ে পুড়িয়ে স্বর্গরাজ্য তছনছ করে দিচ্ছে। প্রজাপতি ব্রহ্মা বললেন, দেখো হে দেবগণ, তোমরা ভয় পেও না, তো মর্তে চলে যাও, সেখানে আছে রাজা দশরথ। আর ইন্দ্র কালক্ষেপ করলেন না, সঙ্গে সঙ্গে ইন্দ্র নেমে এসছেন। দশরথকে বললেন, আপনি এই সম্বরাসুর হাত থেকে আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। দেখুন, দশরথ চতুরঙ্গ সেনাবাহিনী নিয়ে গেছিল। অশ্ব, আর এদিকে অশ্বারোহী, গজারোহী, পদাতিক আর রথারোহী। অশ্বারোহী, গজারোহী, রথারোহী, পদাতিক, এই চতুরঙ্গ বাহিনী। তো সেখানে তুমুল যুদ্ধ হচ্ছে। তুমুল যুদ্ধ মানে এখানে বর্ণনা করছে যে দশরথের এক বাণ থেকে শত শত বাণ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সর্বোপরি ঝাঁঝরা হয়ে যাচ্ছে বানে বানে। তখন মর্ত অন্ধকার, ঘনা ঘটা নেমে এসছে, সেই দিব্য বাণের ঝাঁঝরা হয়ে যাচ্ছে সব। সম্বরাসুর কাটে রাজা দশরথ সম্বরের মাথা, কাটে রাজা দশরথ সম্বরের মাথা। কিন্তু ও দশরথ কি অক্ষত থাকছেন? বলে না, দশরথের গাও কিন্তু বান লাগছে, বানে বানে যুদ্ধ বাঁধিল সমর। তখন কি হলো, দশরথের রথটা চালাচ্ছেন তার স্ত্রী, তার সহধর্মিণী কৈকেয়ী। কৈকেয়ী খুব টেকনিক্যালি যোদ্ধা ছিলেন, তাই না? যেমন আমাদের নারী যোদ্ধা কে ছিল? আমরা ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে পাই, প্রীতিলতা ওয়েদারকে পাই, তাই না? এসব নারী যোদ্ধা। তারা পুরুষের বেশি যুদ্ধ করতেন সেই ব্রিটিশ আমলে ইংরেজদের সঙ্গে, আমরা এগুলো ইতিহাসে পাই। কিন্তু এখানে দেখেছি কৈকেয়ী কি করলেন, সে অস্ত্র সঞ্জীবনী বিদ্যা জানতো, কারণ তার বাবাও গিরিরাজনগরের কোশলরা, এই যে আমাদের কেকয়রাজ, সেখান থেকে সেই যুদ্ধবিদ্যা সে পারঙ্গম হয়েছিল কৈকেয়ী। কৈকেয়ী কি করলেন না, অস্ত্র সঞ্জীবনী বিদ্যা দিয়ে কৈকেয়ী মন্ত্র পড়ি জল দিল ভূপতির গায়ে। দশরথ ভূপতি যখন বাণ দেহে ফুড়ে যাচ্ছে, বিপরীত পক্ষ যখন আক্রমণ করছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে, কিন্তু খুব কৌশলে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কৈকেয়ী। আর বাণগুলো তুলে, সে অস্ত্র সঞ্জীবনী বিদ্যা জানতো তো কৈকেয়ী, মন্ত্র পড়ি জল দিল ভূপতির গায়ে। কিভাবে স্বামীকে রক্ষা করছে, কিভাবে তুষ্ট করছে, কিভাবে সেবা করছে। কারণ কৈকেয়ী খুব কৌশলী যোদ্ধা, তো তিনি বহুবিদ্যার অধিকারিণী।
দশরথ বলে, বাহ, ধরুন এই ক্ষত জায়গাটা, এই যে গরম জল করা, একটু প্রলেপ দেওয়া, একটু মালিশ করা, তাকে শুশ্রূষা করা, এগুলো সব কৈকেয়ী করতেন। তখন দশরথ বলছে, কৈকেয়ী, বাহ, তোমার অপূর্ব সেবা আমার মনোমুগ্ধ করেছে, তুমি একটু বর চাও, তোমার এই সেবায় সন্তুষ্ট হয়ে আমি বর দান করবো কৈকেয়ী। স্বামী, এখনো সব কেন, আগে আপনি সুস্থ হন, পরে হবে, পরে হবে। কিন্তু কৈকেয়ীর যে দাসীটা সঙ্গে দিয়েছিল না, কুজি মন্থরা, হ্যাঁ, ওকে কানে কানে এসে বলে দিল, বল এখন না চাই, পশ্চাতে মাগিব বর, এখন না চাই, সময় হলে আমি চেয়ে নেব, আপনি এখন সুস্থ হন। দশরথ রাজা, দশরথ রাজার অযোধ্যা নগরীতে আলো করে তিনি প্রজা পালন করছেন, শান্তির রাজ্য। কিন্তু রাজার মনে কত আনন্দ, এই যে প্রজারা সুখী আছে কিন্তু নিজে নিরানন্দ। কেন? একটা পুত্র সন্তান নাই, সন্তান নাই। এই প্রাসাদ রাজমহল, এত ঐশ্বর্য বৈভব, এই অট্টালিকা, এই মান সম্মান প্রতাপ, এত রানী, এত দাসী, এত সৈন্য, এত মন্ত্রী, এত প্রজা, কিন্তু ভিতরে হাহাকার, সন্তান, আমি যে পিতা হতে পারলাম না, এ কি অক্ষম পুরুষ আমি একটু পিতা হতে পারলাম না। কিন্তু দশরথ এই যে অযোধ্যা নগরীর মূল সারথি ছিল কিন্তু আমাদের এই কে, সুমন্ত। একাধারে অভিভাবকের মতো পরামর্শ দিতেন, ইনি শাস্ত্রজ্ঞ, ইনি রথ চালাতেন, বিভিন্ন বিষয়ে পারঙ্গম ছিল। সুমন্ত চরিত্রটি আমরা বারবার পাবো রামায়ণের মধ্যে। সুমন্ত বললেন, হে অযোধ্যা নরপতি, আমি চতুষ্ষণের মুখে শুনেছি যে আপনার একটা কন্যা আছে অঙ্গদেশে লোমপাদ রাজার কাছে। ওই তার নাম শান্তা। এটা বলা আছে যে বিবাহান্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গের সঙ্গে তার বিবাহ হবে। আর আপনার ওপরে একটা অভিশাপ আছে। কি সেটা? বলে মনে পড়ে সেই অন্ধমুনি আপনাকে অভিশাপ দিয়েছিল। তাই তো হরিণ শিকার করতে গিয়ে অন্ধমুনির অভিশাপ আছে দশরথের মাথায়। তো দশরথ ভুলে যাচ্ছেন। তারপরে পূর্বে একটু আমরা আস্বাদন করব, কারণ আমি বলেছিলাম যে অন্ধমুনির পুত্র সিন্ধু ওরফে শ্রবণ কুমার, সে কিন্তু অকাল মৃত্যু হয়েছিল দশরথের শব্দভেদী বাণে। এই অন্ধমুনির পুত্র সিন্ধু অর্থাৎ শ্রবণ কুমারের কথা বলি আগে। এই শ্রবণ কুমার পূর্ব জন্মে ছিল একটা রাজার পুত্র, রাজকুমার। তো সিন্ধু পূর্বজন্মে রাজার পুত্র ছিল। গাছের ডালে পাখি কিচিরমিচির করে, তার শাবক, সেই পক্ষী স্বামী স্ত্রী, সে বাসার ভিতরে পাখি। আর সিন্ধু বাটুল দিয়ে পাখিগুলো সব মেরেছিল। বাটুল দিয়ে অর্থাৎ সেই যে রাবারের চামগুলতি দিয়ে ঠাস ঠাস করে মারছে। হাহাকার করে উঠলো মা বাবার হৃদয়। সন্তানগুলো যখন মারা গেল, তারাও প্রাণ দিলেন। আর শুধু কষ্টে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে গেছিল পাখিগুলো, তুমি এইভাবে নৃশংসভাবে আমাদের পুত্রগুলোকে হত্যা করলে। দেখো সিন্ধু, আমাদের এই অভিশাপ, যেমন ভাবে তুমি আমাদের এই পক্ষী শাবকগুলো তাদের মেরেছ, তোমাকে পরিণতি নিতে হবে। দেখেছেন অভিশাপ? অভিশাপটা কেমন জানেন? দেখুন, অভিশাপটা, মনস্তাপটাই অভিশাপ। কারণ আপনি কাউকে আঘাত করলেন, সে কিছু বলতে পারলো না, কিন্তু তুষের আগুনের মতো ভিতরে পুড়ছে। তুষের আগুনটা
দেখা যাবে না, একটু ঘাটুন, ভিতরে লক 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 করছে। তাহলে আপনি তাকে আঘাত করলেন, সে কিছু বলতে পারছে না, কিন্তু ভিতরটা পুড়ে যাচ্ছে তুষের আগুনের মতো। এটাই মনস্তাপ, এটাই ব্রহ্মসাপ। মনস্তাপ ব্রহ্মসাপ। আর দেখুন, সাধু যা বলে তাই ফলে। বাস্তবটা তো এখনো আছে, বাস্তবটা এখনো উঠে যায়নি। আজকে অন্ধমণির কথা দেখুন। অন্ধমণি তাহলে পূর্ব জন্মে সিন্ধু রাজকুমার ছিল, এ জন্মে তিনি অন্ধমণির পুত্র, ওরফে শ্রবণ কুমারের নাম। রামায়ণ আমাদের কি শিক্ষা দেয়? যে পিতা মাতাকে ভক্তি করো। আজকে রাম পিতৃঋণ শোধ করার জন্য জঙ্গলে যাচ্ছেন, যে বাবার ঋণ মায়ের কাছে বাক্য দিয়েছিল, তাই না, যে আমার ভরত রাজা হবে। আর সেখানে সেই পিতৃঋণটা শোধ করার জন্যই রামের বনবাস। তাহলে রামের পিতৃভক্তি। আচ্ছা, তাহলে সীতা কেন গেল? সীতা কেন গেল? সীতাও রাজকন্যা, শিরোদ্ধর জনক রাজা সেই বিদেহী নগরে। সীতা আমার স্বামী গাছতলায় থাকবে আর আমি রাজপালঙ্কে থাকবো। সহধর্মিণী ধর্মপথে সহায়তা করে সেও চির বসন করলেন, শিরে জটা ধরলেন, চলেছেন। পতিভক্তি, রামের পিতৃভক্তি, সীতার পতিভক্তি, লক্ষ্মণের ভাতৃভক্তি আর হনুমানের প্রভু ভক্তি, এগুলো রামায়ণ থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। আজকে পিতৃভক্তির আরেকটি নিদর্শন রামায়ণ থেকে আমরা লাভ করব, যেটা সিন্ধুমুনি তার পিতা অন্ধমুনি এবং তার মাতাকে নিয়ে রামচরিত অতি পাবন, মধুর সরস অতি মন ভাবন।